একবার চলে আসছে এবার। বানখালীর থেকে অটোতে কত সময় লাগে? 25 মিনিট লাগবে। 25 মিনিট, তাই না? খুলনা ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমার এই আজকে যে ভিডিওটা, এটা আমার 3টা এপিসোডে বিভক্ত হবে। একটা এপিসোড মিস করলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন। এখানে যে পুজো হয়, পুজো সব কিছু আপনারা দেখতে পাবেন। দিনের দিন প্রতিমা তৈরি হয়, প্রতিমা তৈরির পরে ওটাকে রং করা হয়, চোখ প্রদান করা হয়, তারপরে আবার ওটাকে পুজো হয় এবং ওই একই দিনে এটা বিসর্জন দেওয়া হয়। সব কিছু আজকে এই ভিডিওগুলোই থাকবে, যে কারণে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ টাইনে দেখতে হবে এবং টাইনে দেখবেন না, দেখলে হয়তো মজা পাবেন না। দেখলে এমন একটা ভিডিও আপনারা মিস করে গেলেন যেখানে পাঠা বলি দেওয়া হচ্ছে। আর এখানে যে যা মানত করে, এটাতে জাগ্রত একটা পুজো এখানে হয়, জাগ্রত মন্দির। এই জাগ্রত মন্দিরে যে যা মানত করে সেই মানত মা পূরণ করে দেয়। এটা হচ্ছে জাগ্রত মন্দির। নাম্বার নিয়ে যাওয়ার পথে এই দেখেন, এখানে কুটোর পালায় আগুন ধরছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কি পরিমাণে আগুন ধরছে। সমস্ত রাস্তা ধুয়ো হয়ে গেছে আগুন ধরে এইখানে। তাই আমাদের অনেক দূরে নামায় দিচ্ছে, অটো আর ভিতরে যেতে দিচ্ছে না। এত ধুয়ো যে একজন আর একজনের দেখা যাচ্ছে না। দেখেন কি পরিমাণে ধুয়ো। 2 মাইল আগে আমাদেরকে নামায় দিয়েছে অটোওয়ালারা। আমরা মন্দিরের কাছে চলে আইছি। ওই যে দেখা যাচ্ছে মন্দিরের লাইটিং। আমরা 2 মাইল হাইটে আসা লাগলো আমাদের, যেহেতু এখানে আগুন ধরছিল। সে আগুন ধরার কারণে আমরা 2 মাইল আগে নেমে গেছিলাম, হাফসায় গেছি 2 মাইল হাঁটতে হাঁটতে। ওই যে এখন মারে মন্দিরে উঠবে। এই মন্দিরে প্রবেশ করলাম। গেটটা ভালো করে তোল। এবার দেখ নৌকা নিচে বদানা নৌকা। মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এখানে যে পুজোটা হয় পুরো ভিডিওটা আপনারা দেখতে পারবেন, তবে একটা সাবস্ক্রাইব, একটা লাইক দেবেন। কারণ পরবর্তী ভিডিওতে আমি হয়তো পুরো ভিডিওটা একটা ভিডিওর ভিতরে দেখাতে পারবো না। ভাবছিলাম 3টা ভিডিওতে দেখাবো, কারণ 3-4টা ভিডিও আপলোড দেওয়া লাগবে আমার এই সম্পূর্ণ
অনুষ্ঠানটা যদি আমি কভার করতে চাই, যেহেতু আমার 15 মিনিটের রেস্ট্রিকশন, 15 মিনিটের ভিতরে আমার ভিডিও শেষ করতে হবে। এই 15 মিনিটের দেখার পরে পরবর্তী এপিসোড আবার 15 মিনিট আপনারা দেখতে পাবেন। সেহেতু আপনারা ভিডিওটা অবশ্যই একটা শেয়ার এবং একটা লাইক দিয়ে, তাহলে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন। এই দেখেন এখানে সবাই বসে রয়েছে। এই যে পাঠা, আমাদের বিশ্ববাবু ওখানে আছে পরিচালনা দেখছি। আপনারা আস্তে আস্তে ওই পাঠা বলিটাও আপনাদের দেখাবো। যাতে ভিড় কম হয়, আপনি ওই সাইডটা একটু কভার করুন। এই যে আমরা এখানে বিছনা লাসতেছি বসার জন্য, চাদর লাসতেছি। তুই এটা কি করবি? হ্যাঁ, ব্যাগে একটা কম্বল ছিল, এক মায়ের এক কম্বল ওখানে পড়ে গিয়েছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে কম্বলটি আমার এখানে জমা দিবেন। এটা লাস। এই যে হচ্ছে প্রবেশ পথ। আপনারা মোবাইল মানিব্যাগ সতর্কভাবে রাখবেন। দয়া করে আপনারা মোবাইল মানিব্যাগ সতর্কভাবে রাখবেন। দেখেন কত বড় পুজো, আমার লাইফে দেখা সবচেয়ে বড়। আমি এত লোক, এত বড় পুজো এর আগে দেখি নাই। এই হচ্ছে মূল মন্দির। এই আমরা ভোগ নিয়ে যাচ্ছি মন্দিরে ভোগ দেওয়ার জন্য। যারা আসবে না, যারা কালকে আসবে মন্দিরে প্রবেশ করতে মন্দিরের ভিতরে প্রবেশ করতে গোপাল ঢুকছিস?